তে কুতুব মিনার যার কারণে নামকরণ করা হয়েছে, এনার নাম হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই। বিশাল বড় মাপের আলেম ছিলেন। এখন ওরকম আলেম পৃথিবীতে খুঁজে পাওয়া বড় মুশকিল হয়ে যাবে। কথা বলেন, কত বড় আলেম ছিলেন ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই। তিনি প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করছেন। আমি হুজুর কয়দিন কেঁদেছি তাহাজ্জুদের সময়, আপনি মানুষ, আপনি কতদিন কেঁদেছেন তাহাজ্জুদের সময়? আর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই তিনি সব সময় আল্লাহর কাছে কান্নাকাটি করতেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তাহাজ্জুদের নামাজ পড়ে শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে তিনি বলতেন, আল্লাহ আমার চাইতে যদি ভালো আলেম এখানে থাকে, আল্লাহ তুমি তার সাথে সাক্ষাৎ ঘটায়া দাও। বলেন আল্লাহু আকবার। প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে কান্নাকাটি করে রে ভাইরা আমার। কান্নাকাটি করার কারণে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদ পড়ে পড়ে কাঁদেন আর আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ ওয়াকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। আল্লাহ তুমি তো সব দেখতেছো, তুমি না কোরআন শরীফের ভেতরে বলেছো বান্দা তুমি যা চাইবা তাই দিব। যদি তাই হয় তাহলে আজকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমি আজকে এই জায়গার ভেতরে আছি, তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে তোমার কাছে দোয়া করি, আল্লাহ এই জায়গার ভেতরে আমার চাইতে বড় আলেম আর কে আছে, তুমি তার সাথে একটু সাক্ষাৎ ঘটায়া দাও। এই কথা বলে বলে প্রত্যেকদিন কান্নাকাটি করেন ভাইরা আমার। একদিন হঠাৎ করে তাহাজ্জুদের নামাজ পড়ে একটু শরীর তার নার্ভাস হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, যার কারণে তিনি বিছানার দিকে চলে গেলেন। বিছানায় পড়ে গেছেন, যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার চোখের ভেতরে ঘুম দিয়েছেন। আর নাউমাকুম সুবাতা, ঘুম হলো মানুষের জন্য ব্যাটারি চার্জের মতো। আপনি যদি মোবাইলে চার্জ দেন মোবাইল চলবে, এই জন্য রাতের বেলায় যদি না জেগে ঘুমান, সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি কাজকর্ম এসে করবেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি স্বপ্নের ভেতরে দেখতে পারলেন কে যেন তার ঘরের দরজা দিয়ে প্রবেশ করলো একজন লোক। যখন প্রবেশ করেছে, প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার গোটা ঘর ছিল অন্ধকার, গোটা ঘরটা আল্লাহ পাক আলোকিত করে দিয়েছে। যখন তার ঘরটা আলোকিত হয়ে গেল, এমন সময় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি জিজ্ঞাসা করলেন, মান আনতাম, আপনি কে? ডাক দেয়া বলে, বেটা তুমি আমার চেনো না, যার কারণে এশারের নামাজ পর থেকে ঘুম আসার আগ পর্যন্ত সব সময় তোমার জবানের ভেতরে দরুদ শরীফ থাকে। আমাদের জীবন হলো মোবাইল দেখি, আর তাদের জীবন হলো সব সময় দরুদ শরীফ পরে ঘুম আসার আগ পর্যন্ত। আমারে চিনলা না, আমি হলাম উম্মতের কান্ডারি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার ভাইরা কুতুবউদ্দিন স্বপ্নের ভেতরে বলে, হুজুর আপনি আসছেন, কোথায় বসতে দিব? বসার জায়গা পর্যন্ত আমার বাসার ভেতরে নাই, ভালো একটা চেয়ার নাই, দামি একটা খাটো নাই। ডাক দেয়া বলে, বেটারে এখানে বসার জন্য আসি নাই, এখানে আসছি হলো তোমাকে কয়েকটা কথা বলার জন্য। তুমি প্রত্যেক দিন কান্নাকাটি করে বলো, এই জন্য আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, এ বেটা তোমার চাইতে বড় আলেম যদি দেখতে চাও তাহলে এখান থেকে আজমিরে চলে যাও। বিশাল লম্বা ঘটনা, আমি অতটুক বলবো না, একটু কথা বলে দেই। তারপরে তিনি স্বপ্ন তার ভেঙে গেল, চলে গেলেন সকালবেলা ফজরের নামাজ করার পরে। লোকজনকে ডাক দেয়া বলে, বাবারা তোমরা থাকো, আমি চলে গেলাম আজমিরে। বিশাল লম্বা ঘটনা। এরপরে আজমিরে চলে গেলেন, যাওয়ার পর দেখতে পারলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তার যতগুলা ছাত্র আছে সব ছাত্রদেরকে তিনি কোরআনের তালিম দিচ্ছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের তালিম তিনি দিচ্ছেন। এরপরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তার দিকে যখন তাকাইছে, তাকানোর পরে ডাক দেয়া বলে, বেটা আমার যদি ভুল না হয় তাহলে তোমার নাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। বলার সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলে, হুজুর আমি তো জীবনে কোনোদিন এই দেশের ভেতরে আসি নাই, আপনি আমার নামটা কেমনে জানলেন? ডাক দেয়া বলে, বেটারে তুমি যে কারণে এখানে আসছো, যে গত রাত্রে যে মানুষটা আমার সম্পর্কে তোমাকে ধারণা দিয়েছে, ওই একই পয়গম্বর তোমার সম্পর্কে আমার কাছে ধারণা দিয়েছে। এই পৃথিবীর ভেতরে দেখবেন যে ভাইরা আমার, ব্যবসায়ীর সাথে ব্যবসায়ীর মিল, সুরের সাথে সুরের মিল, ডাকাতের সাথে ডাকাতের মিল, সন্ত্রাসীর সাথে সন্ত্রাসীর মিল, সাদাবাজ যারা করে সাদাবাজির সাথে মিল, গরুর ব্যবসা যাই করে চায় আরেক ব্যবসায়ীর সাথে মিল, এক হুজুর হলে আরেক হুজুরের সাথে মিল।
কথা বলেন ঠিক কিনা? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই তখন বললেন, হুজুর আমি বুঝতে পেরেছি আপনি কত বড় আলেম। ডাক দেয়া বলে, বেটা আসো। তিনি কয়েক বছর থাকার পরে সব ধরনের ইলম যখন তাকে দেওয়া হলো, দেওয়ার পর সব ধরনের শরীয়ত মারফত তরিকত হকিকত সব ধরনের ইলম যখন পাইলেন রে ভাইয়ের আমার, পাওয়ার পর তিনি আজকে ওই জায়গার ভেতরে বন্ধু হাঁটি হাঁটি পা পা করে তখন একবার ডাক দেয়া বলে, বেটা রে এই জায়গার ভেতরে আর তোমার থাকা যাবে না, যাও তুমি আবার তোমার দেশে চলে যাও। তবে শোনো, যখন তুমি ইসলামের দাওয়াত দেবা, দাওয়াত দেওয়ার কারণে হিন্দু মানসিক যারা আছে এরা তোমার উপরে রেগে যাবে। তবে তোমার কাছে কথা বলে যাই, তুমি ধৈর্য ধরবা, ধৈর্যের ফল তো বিশাল পাবা। ধৈর্য হলে পারে দুনিয়া কবর নামক দরজা দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাবা। বেটা একটু ধৈর্য ধরবা। বন্ধুরে একটু খেয়াল করে শুনুন, তার মাঝখানের জীবনীটা আমি বাদ দিয়ে দিলাম, তার জীবনের শেষ মুহূর্তের ঘটনাটা কোন ঘটনাটা ঘটলো একটু লক্ষ্য করে শুনুন। হঠাৎ করে তিনি একবার ডাক দেয়া বলে, ভাই রে এ আমার লোকজনগুলা তোমরা শোনো, কালকে ফজরের নামাজ পড়ার পর তোমরা আমাকে এই পৃথিবীর ভেতরে আর পাবা না। তবে তোমাদের কাছে একটা কথা বলে দেই, কালকে আমার তোমরা জোহরের নামাজ পড়ার পূর্বে তোমরা আমার জানাজার নামাজ দাফন কাপড় সব তোমরা শেষ করে ফেলে দিবা। তবে কথা হলো এই, ওই লোকটা কালকে আমার জানাজার নামাজটা পড়ায় দে, যার ভেতরে 4টা শর্ত পাবা। 1 নম্বর শর্ত হলো, যে ব্যক্তি আসরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ আছে, এই নামাজটা যার জীবনে কোনোদিন নষ্ট হয় নাই, কাদা দেয় নাই। 2 নম্বর গুণ হলো, যে ব্যক্তি বয়স হওয়ার পর থেকে নামাজ যেদিন থেকে ফরজ হয় তারপর থেকে তার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাদা দেয় নাই, বয়স হওয়ার পর থেকে জীবনে যার তাকবীরে উলা ছুটে যায় নাই। 4 নম্বর হলো, যে ব্যক্তি পর নারীর দিকে তার লুবাতুর দৃষ্টি নিয়ে চোখ দিয়ে জীবনে কোনোদিন পর নারীর দিকে তাকায় নাই। এই 4টা গুণ যার ভিতরে থাকবে, কালকে জোহরের নামাজের পূর্বে ওই লোকটা ইমাম হয়ে নামাজ আদায় করবে। এই শর্তগুলো কি ছোট? বিশাল শর্ত, কঠিন শর্ত। আমার ভাইয়েরা, আল্লাহর ইশারা ইঙ্গিত বোঝা বড় কঠিন। হুজুর সারা রাত ওজিফা করতে করতে কোরআন তেলাওয়াত করতে করতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। ফজরের নামাজ পড়ার পরে দেখা গেল তিনি আর নাই। কিন্তু বন্ধু কে তার জানাজার নামাজ পড়াইয়া দিবে? দেখতে দেখতে বেলা পার হয়ে চলে যায়, কোনো আলেম আর সাহস পায় না। যখন কেউ সাহস পায় না, এক সময় এক লোক দৌড় দিয়ে এসে ডাক দেয়া বলে, হুজুর কেউ যখন লোকজন এখানকার কেউ সাহস পায় না, আপনারাও যখন পাচ্ছেন না, তখন আমি আজকে এই জায়গার ভেতরে তার জানাজার নামাজটা পড়াই। তিনি জানাজার নামাজ পড়াবে রে ভাইরা আমার। এমন সময় তার মনে পড়ে গেছে, তার মার খেদমত করতে যাইয়া তিনি একদিন আসরের নামাজের 4 রাকাত সুন্নত নামাজ তিনি পড়তে পারেন নাই, যার কারণে তিনি আবার পূর্ব দিকে হয়ে ডাক দেয়া বলে, ভাইরে আমার দ্বারাও সম্ভব নয়, আমারও একদিন আসরের নামাজের 4 রাকাত সুন্নত নামাজ ছুটে গিয়েছিলাম, এই জন্য আমি আর পারলাম না। কে পড়াবে তার জানাজার নামাজ? সবাই অপেক্ষা করতে লাগলেন। হঠাৎ করে দূর থেকে একজন মানুষকে দেখা গেল, তিনি মুখগুলো কালো কাপড় দিয়ে বেঁধেছেন, চোখগুলো তার বের হয়ে আসে, কালো রঙের জুব্বা পরিহিত, ঘোড়ার পেস্টে চড়ে তিনি হাঁটি হাঁটি পা পা করে তিনি চলে আসলেন। আসার পর চোখের থেকে তার পানিগুলো ঝরতেছে। সুন্দর কালো পাগড়ি পরেছেন, টুপি পরেছেন, কিন্তু মুখের ভেতরে কালো মুখ কাপড় দিয়ে ঢেকে ফেলে দিয়েছেন, চোখগুলো তো শুধু তার বের হয়ে আসে। ডাক দেয়া বলে, লোকজন আর দেরি করো না, কিছুক্ষণ পর জোহরের নামাজের আজান হবে, যার কারণে আর দেরি করো না, রেস্ট করো না। আমি আজকে এই 4টা শর্ত যা আছে, এই 4টা শর্ত সবগুলো শর্তই আল্লাহ পাক আমাকে পালন করার তৌফিক দিয়েছে। সব শর্তই তার ভেতরে আছে। এই লোকটার বাসা কোথায়, ঠিকানা কোথায়, সব আমি বলে দেব কিছুক্ষণের ভেতরেই। এই লোকটা জানাজার নামাজ পড়ালো, কারণটা হলো 4টা শর্ত। লোকমান হাকিমও বলতেছে, আমি জীবনে কোনোদিন চোখ দিয়ে হারাম জিনিসের দিকে তাকাই নাই। আর এখানে বলতেছে হলো যে এই পর নারীর দিকে লুবাতুর দৃষ্টি নিয়ে এই ব্যক্তি তাকায় নেই, সেই লোকটা জানাজার পড়াবে। এই জন্য এই ঘটনাটা টানলাম আমি, অন্য কোনো উদ্দেশ্য নয়। তাহলে বোঝা গেল যে এই 4টা গুণ কি, এটা কি সহজ গুণ? বিশাল গুণ। এই লোকটা জানাজার নামাজ পড়ালো, এর বাসা কোথায়, ঠিকানা কোথায়, আমি সব বলতেছি। লোকমান হাকিমের গুণ হলো আমি 10টা, তার ভেতরে 4 নম্বর পর্যন্ত বললাম। 5 নম্বর গুণ হলো, লোকমান হাকিম ডাক দেয়া বলে, লোকজন তোমরা শোনো, আমি লোকমান হাকিম, তোমরা তো জিনা ব্যভিচার করে করে তোমরা অহংকার করো, তাকাব্বরি করো, আর আমি লোকমান হাকিম জীবনেও কোনোদিন আমি জিনা ব্যভিচার করি না। কি ভাই মেলে? আমাদের সাথে মেলে? লোকমান হাকিম জেনা ব্যভিচার করে নাই, আর আমাদের তো জেনা ব্যভিচার নাই। জেনা ব্যভিচার এখন আর করে না মানুষ, এখন করতেছে হলো ডিজিটাল নাম প্রেম।
কথা কন। ভারতের চ্যানেলগুলো দেখে 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 চোখ সাদা হয়ে গেছে, কথা কন ঠিক কিনা? ওইভাবে জীবন গড়াচ্ছে। অবশ্যই এই এলাকাত নেই, অন্য অন্য এলাকাত আছে নাকি কন? হাই রে দুনিয়া রে, জেনা দিয়া ভরপুর হয়ে গেল এই পৃথিবীটা। নবীও বলেছেন যখন দুটা পাপ পৃথিবীর ভেতরে বেশি চলবে, একটা হলো সুদ আর একটা হলো জেনা। এই জেনা আর সুদ যখন চলবে, আল্লাহ পাক তখন সমস্ত গজবের দরজাগুলো সব উন্মুক্ত করে দেবে। সেই জামানাত পড়ে গেছি না আমরা কি ভাই? লোকমান হাকিমের সাথে মিলে আজকেই তো আমি জুমার নামাজের আগে একটু তাফসীর বসছি, বসার জন্য যখনই পড়ছি ওরে সর্বনাশ, মানে এমন একটা, আমি মনে করছি যে কাল গত রাত্রেও মাহফিল ছিল আমার ফুলবাড়িতে, তো আসে শুছি রাত 1টা 12টা 12:30 1টার দিকে, তো মনে মনে চিন্তা করলাম কি ব্যাপারে, খাট নড়তেছে না আমি নড়তেছি না মাথা ঘুরতেছে কোনটা? তো ফ্যানের দিকে তাকায় দেখি না ফ্যানও আছে। আমার মনে মনে চিন্তা করছি কি ভূমিকম্পই নাকি? ওরে সর্বনাশ, এই মনে মনে চিন্তা করতে এমন জোরে শুরু হলো। কোরআন শরীফ ওখানেই আছে, তাফসীর বই ওখানেই আছে, খালি আমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে দৌড়ে বেরোছি, এমন শেষ। দেখছেন ভূমিকম্পর অবস্থাটা কি? গেছে না গেছে না? তো এই জন্য আল্লাহর বেশি সময় লাগে না খালি উল্টা পাল্টা করতে, আমার আল্লাহর বেশি সময় লাগবে না, কথা বলেন ঠিক কিনা? এই হলো জীবন। এই জীবনে আজকে এত অহংকার, এত তাকাব্বরি, কি লাভ হবে? আল্লাহর কাছে আমাদের শূন্য হাতে সবার চলে যাওয়া লাগবে। আমার ভাইরা, লোকমান হাকিম বলে জীবনে কোনোদিন আমি জিনা করি নাই। এরপরে 6 নম্বর গুণ হলো লোকমান হাকিমের, লোকজনকে ডাক দিয়ে বলে, লোকজন তোমরা শোনো, আমি জীবনে যতগুলো ওয়াদা করেছি সবগুলো ওয়াদাগুলো আমি পালন করেছি। আমি মানুষকে জীবনে কোনোদিন ওয়াদা খেলাপ করি নাই। এরপরে ভাইয়েরা আমার 7 নম্বর হলো লোকজনকে ডাক দিয়ে বলে, লোকজন তোমরা শোনো, আমি লোকমান হাকিম যতগুলো অতিথি আমার বাসার ভেতরে আসছে, আমি জীবনেও কোনোদিন অতিথিদের সাথে খারাপ ব্যবহার করি নাই। মেহমানের সাথে আমি খারাপ ব্যবহার করি নাই। তোমরা তো মেহমানের সাথে খারাপ ব্যবহার করো, মেহমানের দাওয়াত দাও, দাওয়াত দিয়ে খারাপ ব্যবহার করো। আর এই খারাপ গুণটা গত 15 বছরের মধ্যে আমরা দেখেছি। হাই রে হাই, আমার মতো ছোট হুজুর গাবতলিতে গেলে মাহফিল করার জন্য যায়া কে বলি এরকম করে ঠোকা দিছি, বুঝছেন? পুলিশ এখন বলতেছে, এ হুজুর ভাই থামেন। এমন তাকায় দেখি বুলু পোশাক পরা, এমন কাম সারছে রে, ওয়াজবেন শেষ। তাও গাবতলির মতো জায়গা, গাবতলির মতো জায়গা, তাকায় দেখি পুলিশ। তো এখন বলতেছে শোনেন, আগে আগে এটা পড়েন। একে দেখি 3-4 পৃষ্ঠা একেবারে সুন্দর করে কম্পিউটার দিয়ে লিখে চলে আসছে। তাই আমি চিন্তা করলাম, আমি বললাম যে ভাই এটা যদি পড়তে যাই, এটা পড়তে পড়তে তো সকালবেলা পান্তার বেল বন্ধু লাগবে, এতগুলো কি পড়া যায়? তাই আমি আসল কথা কি সেটা খালি বলেন তো। তেমন বলতেছে শোনেন, আপনিও বিপদে পড়েন না, আমরাও বিপদে পড়ি না। এমন ঘটনা হলো আপনি যেন সরকারের বিরুদ্ধে কোনো কথা বলেন না। তাই আমি বললাম ভাইরে, আমার বাড়ি শেরপুর, এটা হলো গাবতলী। তাই আমি ওই এখানে আসে আমি কি ভোট চাওয়ার জন্য আসছি? আর এরা ভোট দিলে আমি এই ভোট আমি পাবো? এই হলো পরিস্থিতি। মানে অসম্মান করতে যা করা লাগে তা করবে, আর লোকজন যা করছে এখন ইনশাল্লাহ সব হেরে গেছে। কথা কন, আছে আর আছে আর কেউ নাই, সব হেরে গেছে। এর পেছনে একটা কারণও আছে, কারণ আছে, কারণটা বলবো আমি, রাগ করবেন না তো? কয়েক বেচারা ওই যে গাছ কাটে না, এক সময় গাছ কাটলো হলো ওই ইয়া দিয়ে কি বলে, জঙ্গলের ভেতরে ওই যে করাতিরা গাছ কাটে না, নিচে থাকে 2 জন, উপরে থাকে 1 জন। তো 1 জন থাকে জঙ্গলের মধ্যে কাটতেছে ওরা বড় ওই ইয়া দিয়ে কি বলে, ওই কি বলে ওটা, আরি না কি বলে, করাত দিয়া। তো এখন ওই জঙ্গলের ভেতরে ছিল হলো বানর এখন দেখে বলতেছে, বা ভালোই তো রে, তোরা তো দারুণ খেলা দেখাস, আমাদের সাথে তোরকে খেলা ভালো দেখতেছি, 1 জন তুলতেছে 2 জন টানতেছে, ব্যাপারটা কি? এটা তো ভালোই দেখা যায়। বানর কিন্তু সাংঘাতিক একটা ব্রেনিয়ান প্রাণী। তো উনি ওরা দেখতে কাটতে কাটতে আসরের সময় হয়ে গেছে। ওই কাটতে কাটতে মাঝে মাঝে এত বড় বড় ওই যে কি থাকে ওগুলা বাটাম, ওই সালে ওই মাঝখানে এরকম করে আগে দেয়, কাট দেয়, দিয়ে আবার আনা কাটে, আবার আনা দেয়। বানর ওঠে দেখে কই ভালোই তো তোরা পারিস, আমিও একটু করবো। তো উনি চিন্তা ভাবনা, ওরা চিন্তা ভাবনা করে, মানে শেষ সময় হয়ে গেছে আসরের সময়, ওরা এখন ওটা বন্ধ টন্ধ করে ওই করাতরি বের করে ওই শালিয়া ঠালে ওগুলো দিয়ে ঠিকঠাক করে আসছে যে ওখান থেকে কাল আবার কাটবো। তো বানর এখন ওই জঙ্গলের ভিতর দেখবে তোরা যে খেলা দেখালি আমি ওই রকম খেলবো। এরপরে বানরের তো একটা লাভ দিয়ে আসে, ওই কাঠের উপরে বসছে। সব সময় বানরের চোখ থাকে দেখেন সামনের দিকে, পিছনের দিকে কিন্তু খেয়াল টেয়াল আর করে না, পিছনে যা হয় হোক। তো ওই মাঝখানে যে ফাঁকা জায়গা আছে না, ওই ফাঁকা জায়গার মাঝখান দিয়ে গেছে হলো তার ওই লম্বা ল্যাস। যখন ল্যাসটা চলে গেছে আর এইদিকে ওই বাটামটা ধরে খালি সমানে ঝোকাচ্ছে, ছেলেটা ধরেছে, ঝোকাতে একসময় ফস করে উঠছে, ওই কাঠটাও চাপে গেছে। যখন চাপে গেছে এখন ওই
বানরের ল্যাস চলে গেছে, সেকাত পড়ে গেছে, উনি এখন চিল্লি শুরু করছে, না পারতেছে উঠবেন, না পারতেছে নড়বেন। এখন করছে হাই রে এমন খেলা দেখালাম রে, দেখাবার যে আমি নিজে আটকে গেছি। কথা কন ঠিক কিনা? আজকে বাংলাদেশের দিকে তাকায় দেখেন, যারা বিগত 15 বছর রাজনীতি করছে, যারা দেশ তেলে পালিয়ে চলে গেছে, তারাও আর আসতে পারতেছে না। আর যারা এখন বাংলাদেশে আছে, তারা পরিচয়ও দিতে পারছে না যে আমি আওয়ামী লীগ করি। ঠিক বানর যে কায়দায় আটকে গেছে, ওরাও ওই কায়দায় আটকে গেছে। কথা কন ঠিক কিনা? সুতরাং যে দলই করেন, আমি বাংলাদেশের কোনো দলের দালালি করি না, পছন্দও করি না। তবে আপনি মুসলমান হিসেবে আপনাকে অবশ্যই কোরআন অনুযায়ী ফয়সালা করতে হবে, আপনাকে অবশ্যই কোরআন অনুযায়ী বিচার করতে হবে। এই কোরআন যদি পার্লামেন্টে না যায়, খালি একটা ভার্সিটিতে গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় যদি পরিষ্কার হয়ে যায়, 300 জন এমপি যদি আমরা সংসদে পাঠাতে পারি, আমাদের দেশে চাঁদাবাজ থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ছিনতাইকারী থাকবে না, ধর্ষণকারী একেবারে বাটি দিয়ে চালান করেও খুঁজে পাওয়া যাবে না। কথা কন ঠিক কিনা? সুতরাং যদি এই কাজ আমরা করতে পারি, তাহলে ইসলামের জয় মানে আমাদের সবার জয়। যদি ইসলাম জয়যুক্ত হয়, মুসলমানরাই যদি ক্ষমতায় যায়, ইমানদার সরকার যদি ক্ষমতায় যায়, আওয়ামী লীগ নিরাপদ থাকবে, বিএনপি নিরাপদ থাকবে, জামাত ইসলাম নিরাপদ থাকবে, নারীরা নিরাপদ থাকবে, হেফাজত ইসলাম নিরাপদ থাকবে, হিন্দুরা পর্যন্ত নিরাপদ থাকবে। বাংলাদেশের ভেতরে নাই, শুধু সারা বিশ্বে শান্তির বাতাস প্রবাহিত হয়ে যাবে। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়তে তাকায় দেখেন তো পরিষ্কার হয়ে গেছে, গাঁজা নেই, হিরোইন নাই, আফিম নাই, কিচ্ছু নেই। যেখানে নামাজের আজান পর্যন্ত দিতে দেন, এখন সেখানে 5 ওয়াক্ত নামাজ, মসজিদ পর্যন্ত এসি। 54 বছরে ওরা যা না করছে, আমাদের দেশের যতগুলো দেখলাম আমরা, 54 বছরের যেগুলো বেটা চলার মেয়ে চল ছিল, যারা করছে 54 বছরও লাগে নাই, 4 মাসই তার পরিবর্তন হয়ে গেছে। কি কথাগুলো খারাপ লাগতেছে? তাহলে কি এই মানুষগুলো যদি সংসদ ভবনে দেওয়া যায়, উপকার হবে না? চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ছিনতাই থাকবে না। কারণ চোর সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, আস-সারিকু আস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, যে চোর ধরছে, চুন্নি ধরছে, হাত কেটে ফেলে দাও। এখন এই আলু চোর, বাগুন চোর, বেগুন চোর, এর জন্য হাত কাটবেন। একজন মোবাইল চুরি করে লেগেছে, দিয়া আচ্ছা মতো মার দিলে, চোরেক মারা হারাম, চোরেক মারতে পারবেন না, কারণ আল্লাহ পাক নিষেধ করছে। চোর ধরবা, আস-সারিকু আস-সারিকাতু, আস-সারিকু মুযাক্কার, আস-সারিকাতু মুয়ান্নাস। কারণ চুরি করে হলো আগে পুরুষ মানুষ, এরপরে মুয়ান্নাসের কথা আল্লাহ সারিকাতু বলেছেন, মুয়ান্নাসের সিগা ব্যবহার করেছেন, যে এরা হলো নারীরাও চুরি করে। তো মহিলা মানুষ যে চুরি করে, বিগত 15 বছর দেখলেন না, আলু বাগুন চুরলে, মোবাইল চুরি করলে খুব মার। কিন্তু যারা মানুষের কলমের পেশায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে আত্মসাৎ করে দেশ থেকে পালিয়ে যায়, তাদের খবর কি? তাও মানুষ বোঝে না, বারে তাও মানুষ বোঝে না, তাও চিন্তা করে না। অথচ মসজিদের মধ্যে পবিত্র হইয়া টুপি মাথার দিয়া, বউ সাবান দিয়ে কসকসা করে একবারে পাঞ্জাবি ধুইয়া দিচ্ছে, কসকো সাবান দিয়া দিয়ে ওইটা পরে মসজিদে চলে গেছে। মসজিদের জুম্মার আগে ওরা বসে ইমাম কয় রাজনীতি করবেন না, আবার ইমাম আবার দোয়া করতেছে, ওরই ভিতরে ইমাম সাহেব দোয়া করে কায়দা কৌশল করে, আরবিতে যে বোঝে না, আরবিতে দোয়া করতেছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আইয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, এমন স্ত্রী দাও, এমন ছেলে মেয়ে দাও, যাতে আমাদের কলিজা, আমাদের চোখটা জুড়িয়ে যায়। সুবহানাল্লাহ কোন? দেখছেন ইমাম সাহেব কতগুলো মানুষের বউয়ের জন্য দোয়া করে, নিজেরাও তো দোয়া করি। এই জন্য এই দোয়াগুলো করবেন। আপনি প্রত্যেকদিন নামাজে যদি এই দোয়া করেন, আপনার বউ ছেলে মেয়ে কথা শুনতে বাধ্য, কারণ এটা কোরআনের আয়াত। নামাজি পড়ি না হুজুর, আপনি দোয়ার কথা বলতেছেন, এই দোয়া বলতেছেন যে এমন স্ত্রী দাও, এমন ছেলে মেয়ে দাও, যেটা দেখলে চোখ জুড়িয়ে যায়। আর কি করবা? ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, হে আল্লাহ আমাদের পরহেজগার মুত্তাকি দেশের লিডার বানায় দাও, ইমাম বানায় দাও। ইমাম মানে কি? নেতা। নেতা মানে খালি মসজিদের নেতা? ওই মসজিদের নেতা 8 শতক 5 শতক জায়গার নেতা বানাতে গেলে আমরা কত কি ইমামের দেখি দাড়ি কতটুকু। 1 নম্বর আগে যায় দেখে এটা যে দাড়ি আছে না নাই হুজুরের, এরপরে দেখে জুব্বা কতটুকু, এরপরে দেখে কোন পীরের মুরিদ, কথা কন, এরপরে দেখে যে হুজুরের বাড়ি পর্যন্ত পর্দা আছে কিনা। দেখে না কোন? তো যদি হুজুরের বউ কোনো কারণে একবার বাড়ির থেকে বের হয়ে হাঁস খালি বাইর করে দিতেছে, দিয়া যদি খালি একটু আনা মানে মুখটা বের হচ্ছে, বলতেছে ইমামের পেছনে নামাজ পড়া জায়েজ নাই। কে কয় হুজুরের বউ পর্দার নাই? কে রে 8 শতক জায়গার নেতা বানানোর জন্য যদি এত পর্দা খুঁজিস, যাই মেম্বার হয়, চেয়ারম্যান হয়, এমপি হয়, মন্ত্রী হয়, সেই নেতার খবর কি? আসল কথা যদি কই, পিঠের উপর দিয়ে যাবি হলো মই, পাওয়া যাবে না শেরপুরে সাউদি আর দই।
কথা কন, যত দোষ সব হুজুরকে রে। আর দুনিয়ার সব মানুষ জিবরাইল মোনার জান্নাত থেকে পলিয়ে খালি চলে যাচ্ছে নাকি ভাই? মানে যত দোষ নন্দ ঘোষ। কি বুঝতেছেন আমার কথা? বুঝতেছেন? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলেই অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার। হায় রে হায়, আওয়াজ নাই কি আপনারা? একটু আওয়াজটা পড়েন। নামটা হবে তোমার জঙ্গিবাদ। আগে আমাকে দেখলি কয় জঙ্গিবাদ, এখন আছে আর নাই। আমার দেশের, আমার পাশের গ্রামের একজনের হিন্দু ভাই বললাম, আচ্ছা এ যাবৎ পর্যন্ত 54 বছর পার হয়ে গেল, তার ভিতরে মূর্তি ভাঙছে আপনাদের কয়টা? আর এবার যে আপনারা দুর্গা পূজা করলেন কয়টা ভাঙিছে? তো এখন কিছুক্ষণ পরে বলতেছে না হুজুর, কেউ একটাও তো হয়নি। এক দুটা হলে সেটা ভিন্ন কথা। তাহলে বোঝা গেল ইসলাম ক্ষমতা না যেতেই যদি ওরা নিরাপদ থাকে, তাহলে চিন্তা করে দেখেন ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে কিরম নিরাপত্তা থাকবে? আর কিছু মানুষ আছে আর বিরোধিতা করে কাম হবে না। অনেক কথা আছে আমি বলতে পারতেছি না, সেই জন্য দোষ ধরা হবে না। এই জন্য যত দোষ নন্দ ঘোষ। পেন্টাগনে হামলা হলাম, দোষী খুঁজে নেই পেল। কথা বলেন ঠিক কিনা? একটু হ্যাঁ হোক বারে, ঠিক কিনা? পেন্টাগনে হামলা হলাম, দোষী খুঁজে নেই পেল। উসামাকে দোষী করে দিল যে অপবাদ, নামটা হবে তোমার। এত দুশো মানুষের মধ্যে ওয়াজ হবে না, আওয়াজটা পড়েন। নামটা হবে তোমার রাজাকার। উসামাকে সূত্র ধরেন আফগানে হামলা করে। কথা বলেন ঠিক কিনা? উসামাকে সূত্র ধরেন আফগানে হামলা করে, মিটাইলো আমেরিকা মনের সাদ, নামটা হবে তোমার। আওয়াজ দেখো, নামটা হবে তোমার জঙ্গিবাদ। ইসরায়েলি নামে হয় না, তার দোষ কেউ খুঁজে পায় না। পৃথিবীর ভেতরে সবচেয়ে খারাপ হলো ইসরায়েলরা। এই ইসরায়েলরা মুসলমানদেরকে নিধন করার জন্য চতুর্দিক দিয়ে তারা পায়তারা করতেছে। কথা বলেন ঠিক কিনা? ইসরায়েলি নামে হয় না, তার দোষ কেউ খুঁজে পায় না। মুসলমানের খুঁজে বেড়ায় শুধু যে অপরাধ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলেই অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার রাজাকার। জোরে বলেন মারহাবা। তবে রাজাকার আর খায় না। কথা কন ঠিক কিনা? আবার ভাইরা একটু মনোযোগ দেন। এই জন্য মসজিদের ইমাম যখন বানাবেন, মসজিদের ইমামের যদি এত চরিত্র দেখেন রে বন্ধু, কিয়ামতের দিন আল্লাহ পাক বলবে, আল ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম। তোমরা আজকে হাসুরের ময়দানে তোমাদের যে ইমাম ছিল, লিডার ছিল, দেশের যে লিডার, আমরা তো মাত্র 2 ঘন্টা 1 ঘন্টার জন্য ইমাম বানাই। এই ইমামের দিকে আল্লাহ বলবে না তোমাদের দেশের খবর কি, তোমাদের দেশের ইমাম কে ছিল, মানে নেতা ছিল আবু বকর, নেতা ছিল নবীরা, নেতা ছিল হলো পয়গম্বররা, নেতা ছিল রাসূলরা, এরপরে সাহাবায়ে কেরামরা নেতা, এরপরে স্যার মাযহাবের স্যার ইমাম হলো নেতা, এরা রাষ্ট্রপ্রধান ছিল। এই নেতাদেরকে আল্লাহ পাক ডাক দেয়া বলবেন, আজকে তো এই নেতাদের পিছনে তোমরা জনগণ যারা আছে তোমরাও দাঁড়িয়ে যাও। আমরা কিয়ামতের দিন বাংলাদেশের ইমাম খুঁজে পাবো না। তার কারণ হলো বাংলাদেশের এই 54 বছর যারা ছিল দুটাই হলো লেডিস। কি আজকে ওয়াজ হচ্ছে নাকি? আজকের ওয়াজকে হচ্ছে। এই 54 বছর আমরা যা করছি, আমাদের নেতা হবে সব 2 মুয়ান্নাস, 2টাই মহিলা। সেই দিন আমরা হুজুর এই মহিলাদের পেছনে দাঁড়াবো, ও খালেদা আর হাসিনা। আল্লাহ কবি করে তোরা পুরুষ মানুষ আসলু না? কথা কন কি অর্থ ঠিক আছে তো হুজুর? ঠিক আছে না? কুল্লু উনাসিন বিইমামিহিম। আজকে হাসরের ময়দানে তোমরা ইমামের পেছনে, নেতার পেছনে দাঁড়িয়ে যাও। ওই ইমাম দেখতে এত কিছু করছি, আর দুনিয়ার ইমাম যখন বানাইছি সেই ইমামের দিকে তাকাই নি। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের এই জাতিকে হেফাজত করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আবার ভাইরা, আমার পয়েন্ট কিন্তু সারি নাই। লোকমান হিকিমের 10টা গুণ, এরপরে 7 নম্বর চলতেছে অতিথিদের সম্মান করেছে। এরপরে পুলিশ আমাকে বলতেছে, হুজুর ওই যে তাকায় দেখেন ওটি কিন্তু আছে হলো ওসি। আমি এখন গেছি, খেরি ওসি লাগবে আমার মতো হুজুরের? আমি কি সেই ভাইরাল বক্তা যে আমার কথাগুলা মানুষ একবার করবে? যদিও সারা দেশে আমি ওয়াজ করি, তারপরেও
কিন্তু এরকম তো আর অত ভাইরাল তো আমি না, তার জন্য ওসি সাহেব গাড়ি নিয়ে তেল ভরে চলে আসছে। চিন্তা করছেন আপনি? এই হলো পরিস্থিতি ছিল। কিন্তু এখন কি আর আপনাদের অনুমতি লাগছে? আমার সাথে পরীক্ষা দিয়ে আমার এলাকার ছেলে বড় ডিটার, ম্যাট্রিক পাসও করেনি, 3 বার পরীক্ষা দিয়ে ফেল ডিভিশন পাস। তাই হলো নেতা ও কি ফোন দিয়ে বলা লাগে যে ভাই সবার কি অনুমতি পাবো? কয় কোন বক্তা, হাই রে সিটিং রে এখন কুটি আছে। আর সেই জন্য অহংকার করে লাভ নাই। তবে আমি এক সময় থাকবো না, বলে হুজুর এখন কথা বলতেছেন না, এই কোরআনের কথা আমি বলবো না, আরেক ভাই বলবে, আরেকজন বলবে, কোরআন কিয়ামত পর্যন্ত চলবে। আমি আর আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। কথা কোন ঠিক কিনা? যাক, অনেক কথা বলছি, আবার কাল সকালে বলবেন হুজুর খালি রাজনীতি করলো। না, আমি আপনার বিবেককে দিয়ে হয়ে গেলাম। কাক ভোট দেবেন সেটা আপনার বিষয়, কিন্তু আপনার বিবেককে অবশ্যই নাড়া দিবেন। কোন মানুষ ইমাম মসজিদের নেতা হবে, কোন মানুষ দেশের নেতা হবে, এটা আপনি নিজেকে যোগ বিয়োগ করে তারপরে সামনে নির্বাচন করেন। এরপরে ভাইয়েরা আমার আসুন, 8 নম্বর গেল অতিথিদের সম্মান করেছে লোকমান হাকিম। এরপরে 8 নম্বর হলো প্রতিবেশীর সাথে তোমরা ভালো ব্যবহার করো না। আর আমি লোকমান হাকিম জীবনেও কোনোদিন প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করি নাই। আর আমরা বিগত দিনে দেখলাম প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার নাই, খারাপ ব্যবহার। উই কোন দল করে রে, কয় বিএমপি, উই কোন দল করে, কয় জামাতি, কয় লাগা মামলা। অথচ আল্লাহর পয়গম্বর বলেছেন, মিশকাত শরীফের হাদিস, নবীজি সাহাবায়ে কিরামদের নিয়ে ওয়াজ করতেছিলেন, এমন সময় প্রতিবেশীদের হক সম্পর্কে পয়গম্বর আলোচনা করা শুরু করে দিলেন। আলোচনা করতে করতে এক পর্যায়ে বললেন, সাহাবীরা, একজন সাহাবী দাঁড়িয়ে উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখতেছেন আমার প্রতিবেশী আছেন, এই প্রতিবেশীটা বড় আল্লাহওয়ালা, কোরআন তেলাওয়াত করে, নফল ইবাদত করে, কিন্তু হুজুর এই প্রতিবেশীর সাথে সে ঝগড়াঝাটি করে, প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করে। নবী বললেন, ফরজ কাজ যতই কোরআন তেলাওয়াত করুক না কেন, প্রতিবেশীর হাত থেকে সে নিরাপদ নয়, যার কারণে আমি পয়গম্বর বললাম সে জাহান্নামী। আর একজন উঠে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রতিবেশী আছে, এই প্রতিবেশীটা জীবনে কোনোদিন ফরজ না ইবাদত ছাড়া ভালো নফল ইবাদত করতে পারে না, কিন্তু ফরজ কাজগুলো করে, কিন্তু প্রতিবেশীর সাথে জীবনে কোনোদিন খারাপ ব্যবহার করে না। পয়গম্বর বললেন, এই লোকটাই হলো আল্লাহর জান্নাতি। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার আর খারাপ ব্যবহারের ভিতরে জান্নাত জাহান্নাম আছে। আর প্রতিবেশীর সাথে আমরা অনর্গল ঝগড়া করেই চলছি। কেন? এটা করতে পারে, একজন মানুষ আওয়ামী লীগ করে করুক, একজন মানুষ জামাতি করে, একজন হেফাজত করে, একজন বিএমপি করে করুক, স্বাধীন দেশ, তার অধিকার আছে। কথা বলেন ঠিক কিনা? আর যা করছো এখন পরিচয় পর্যন্ত আর আমরা দিতে পারি না, পরিচয় দিতে পারি না। আমার ভাইয়ের জন্য লোকমান হাকিম প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করে নাই। 9 নম্বর হলো বাজে অনর্থক কোনো কাজ লোকমান হাকিম ডেকে বলে আমি করি নাই। আর 10 নম্বর হলো বাজে কথাও আমি লোকমান হাকিম করি নাই। এই 10টা গুণের কথা লোকমান হাকিমের বলে দিলাম। বন্ধুরে একটু খেয়াল করে শুনুন, এই লোকমান হাকিম যখন তিনি এই কথাটা বললেন, বাজে কাজ করে নাই, আমি আর আপনি সুযোগ পেলে একটু ক্রাম খেলি, আমি আর আপনি একটু সময় পেলে তাস লিয়া বসি, আমি একটু সময় পেলে জুয়া লিয়া বসি, একটু সময় পেলে মোবাইলে সময়ের ভেতরে কাটায়। অথচ কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, সেই দিন জান্নাতীরা যখন জান্নাতের দিকে চলে যাবে, মুসলমানেরাও যখন জান্নাতের দিকে চলে যাবে, দেখা যাবে তার এক বন্ধু, তিনি যে আসনের ভিতরে বসে আছে তার চাইতে একটু সামনে দূরে তার আর এক বন্ধু সুন্দর একটা কুরসির ভিতরে বসে আছে। আল্লাহ পাককে ডেকে বলবে, আল্লাহ, ওই যে আমার বন্ধু দেখতেছি উনি তো খুব সুন্দর আসনের ভেতরে আছে, আল্লাহ তার কাছে যাওয়ার একটু অনুমতি দাও, তার মতো একটু বালাখানা সিংহাসনটা একটু দিয়ে দাও। আল্লাহ বলবে, দুনিয়ার ভেতরে যদি একবার সুবহানাল্লাহ বলতি, একবার বলার কারণে ওই আসনটা, ওই বালাখানাটা তুই পেয়ে যেতিস। বান্দা তখন হয়রান হয়ে পেরেশান হয়ে আল্লাহর কাছে ডাক দেয়া বলবে, আল্লাহ, আর একবার একটু দুনিয়ার ভেতরে পাঠিয়ে দাও, আরো বেশি বেশি করে তোমার গোলামি করব, জিকির করব, সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, বলে বলে জান্নাতের ভেতরে আসনগুলো আরো বরাদ্দ হবে। আল্লাহ বলবে, পৃথিবীর ভিতরে সময় একবারই হয়, দ্বিতীয়বার কোনো আর চান্স পাওয়া যায় না। আমার ভাইরা, লোকমান হাকিমের 10টা গুণ আমি কি বলে দিছি? ওই যে কুতুবউদ্দিন বক্তের কাকির জানাজার নামাজকে পড়ালো রে বন্ধু, কিছুক্ষণের মধ্যে বলে দেব, তার পূর্বে একটু শুনেন নাম। মা বোনদের জন্য কথা বলেছিলাম যে মা লোকমান হাকিমের 10টা গুণ, আর মা বোনদের জন্য হলো 10টা কাজ যা তারা করতে পারবে না। যাদের স্ত্রী বাসার ভেতর থেকে শুনতেছে, মা বোনরা একটু মনোযোগ দিয়ে শুনেন, আপনাদের কল্যাণ হবে, কল্যাণের জন্যই তো কথাগুলো বলতেছি। মা বোনরা যদি শুনেন, আপনার কপালটাও খুলে যাবে, কি কাজ আপনারা করতে পারবেন না। আর যাদের স্ত্রী ঘুমায় গেছেন,
বাসার ভেতরে যা বলবেন কালকে মোস্তাফিজুর হুজুর শ্যামলাগাড়ি গ্রাম থেকে আসছিল, ওয়াজ যদিও খারাপ করেছে কিন্তু কথাগুলো তার 10টা কাজ তোমাকে বলেছে, নিষেধ করেছে, এই 10টা কাজ তোমার কাছে আমি বলি, সুন্দর করে আবার বয়ান করবেন। তবে বয়ান করার পর আপনাকে বলবে তুমি বরং আজকের থেকে মুন্সি হয়ে গেছা, তাতে লজ্জার কিছু। বইয়ের কাছে লজ্জা আছে? কোনো লজ্জা নাই, কারণ বউ তো বই, স্ত্রী তো স্ত্রী, সবই তো জানে। এই জন্য বলবেন যে হুজুর কয়ে দিয়েছে এই 10টা কাজ করা নিষেধ, যা তোমরা করতে পারবে না। কি ভাই রেডি? রেডি শুনবেন? আচ্ছা একটু জিকির করেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। জ্ঞান লাগবে, আমি গরম হয়ে চা খাওয়ার জন্য না। আচ্ছা কি খবর, কি কোন আপনার? আমার টাইম করতেছেন, এই পুরুষ মানুষের জিকির হলো এটা। মহিলা মানুষ যদি শোনে বাহ সব শেষ। আমার গ্রামের কথা বলবো না, অনেক গ্রামে আছে মহিলারা যদি পুপ পাড়া ঝগড়া লাগে পড়শির পাড়া থেকে শোনা যায়। আর আপনারা যে জোরে জিকির করতেছেন তার মানে এই গ্রামের মা বোনটা ভদ্র নম্র নাকি? হ্যাঁ ঠিক আছে। তো এই জন্য তাহলে আপনারা আরো ভদ্র আর নম্র, আরো মা বোনটা একটু মন খুলে প্রাণ খুলে, জিকিরের এত দাম। মুসা পয়গম্বর পর্যন্ত বলেছে আল্লাহ এমন একটা জিকির তুমি আমাকে শিখে দেবা যে জিকিরটা একাই পড়ে একাই জান্নাতে যাবো। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া বলে মুসা রে তাহলে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা পয়গম্বর ডাক দেয়া বলে আল্লাহ এই জিকির তো পৃথিবীর সব মানুষটাই জানে, সবাই তো এই জিকির করে, মুসলমান যারা যারা বুঝেছে জিকির করে। আল্লাহ ডাক দেয়া বলে মুসা রে তুমি যে জিকিরটা চাচ্ছ এটাই হলো সেই জিকির। কঠিন কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, ওই দিন মিজানের পাল্লার ভেতরে আসমান জমিন সব এক পাল্লার ভেতরে রাখা হবে, আর লা ইলাহা ইল্লাল্লাহ লিখে আর এক পাল্লার ভেতরে রেখে দেওয়া হবে। দেখা যাবে লা ইলাহার ওজন আল্লাহর কাছে কিয়ামতের দিন তার চাইতেও আসমান জমিনের চাইতেও বেশি হবে। এটা হলো সেই জিকির, অথচ আমরা করতে চাই না। আমার ভাইয়েরা একটু খেয়াল করে শুনুন, 10টা গুণ মানুষ মহিলারা করতে পারবে না। 1 নম্বর হলো যেটা পুরুষ করবে মহিলারা করতে পারবে না, 1 নম্বর হলো তারা আজান দিতে পারবে না। মহিলারা যদি ফজরের আজান দেয় আপনারা আসবেন, আসা বলবেন যা আজান দেওয়া হারাম, অথচ বুখারী শরীফের মধ্যে আসছে যদি কোনো আল্লাহর বান্দা যদি বিনে বেতনে 7 বছর, অথবা অন্য হাদিসের মধ্যে আসছে 10 বছর যদি কেউ বিনে বেতনে আজান দেয়, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মুয়াজ্জিনটা এখানে দুনিয়ার ভিতরে মরে যাবে, কবর নামক দরজা দিয়া যে কোনো দরজা দেশে জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাবে। খালি তো মুয়াজ্জিনের কাছে গালি দেয় হুজুর ফজরের আজান আজকে 2 মিনিট পরে হলো, আরে তুমি দিতে পারো না? মুয়াজ্জিনের এত দাম, কিয়ামতের দিন তাদের গলা লম্বা হবে। শুধু তাই নয়, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে আজান দেবে, এটা যতদূর পর্যন্ত যাবে কিয়ামতের দিন পাহাড়গুলো মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী দিবে, জমিনগুলো সাক্ষী দিবে, রাস্তার ভিতরে পিপিলিকাগুলো মুয়াজ্জিনের জন্য সাক্ষী দিবে, এমনকি গলা পর্যন্ত কিয়ামতের দিন লম্বা হবে। ফেরেশতারা ডেকে বলবে আল্লাহ এই লম্বাগুলো মানুষগুলা আগজমি মানুষগুলা কোথার থেকে আসলো, যা দুনিয়ার ভেতরে এত গলা লম্বা কোনোদিন দেখি নাই। আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতা এরা হলো আমার দুনিয়ার ভেতরে মুয়াজ্জিন, এরা আজান দিয়ে খাসে। কি করে খাসে? আমরা তো টিটকারি করে বলি যে এরা মুয়াজ্জিনেরা কি করে খায়, আজান দিয়া খায়। আজান দিয়া খাওয়া ভালো, কিন্তু চুরি করে বাটপারি করে খাওয়া ভালো নয়। কথা কোন ঠিক কি না? এই জন্য মহিলারা আজান দিতে পারবে না। এই জন্য পয়গম্বর বলেন তোমরা যদি আজান নাও দিতে পারো, আজান যা মুয়াজ্জিন যা বলবে তোমরাও তাও বলো, আর মুয়াজ্জিনরা যেখানে থাকবে তোমরাও সেখানে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে হলো আজান যখন দেয় মহিলারা দেখবেন তখন মাথার ভেতরে কাপড় দেয়, আর যখন আজান শেষ হয়ে যায় রাস্তাঘাট দিয়ে যখন চলাফেরা করে তখন মাথার ভেতরে কাপড় থাকে না। কথা বল। এই জন্য বন্ধু না মাথা করা যাবে না। আজান থেকে শিক্ষা নেওয়া লাগবে যে আজানের সময় যদি শয়তান তোমার মাথার ভেতরে বসে আর অন্য সময় শয়তান তোমার কাছে যাবে না নাকি? এই জন্য 2 নম্বর আসুন রে ভাইরা আমার, মা বোনরা 1 নম্বর আজান দিতে পারবে না, 2 নম্বর হলো তারা ইকামত দিতে পারবে না, 3 নম্বর তারা সূরা কেরাত জোরে পড়তে পারবে না, তবে তারা গান গাইতে পারবে। ফুটবল খেলা কি ভাই কথা কন না? এখন আর ফুটবল খেলা তো আর মানুষ দেখে না, দেখে হলো নারীদেরকে। কথা কন ঠিক কি না? কিসের ফুটবল দেখবি? খালি ফুটবলের পিরিয়ডের দিকে তাকা থাকে দেখে। হাই রে দুনিয়া রে, কি রে যার আজান নাই, আজান নাই, একামত নাই, সূরা কেরাত জোরে নাই, তার আবার গান কিসের? কি গানের সুর? একখান তাহাবিজ বানায়া। কি বুঝেননি যে হুজুর কোন জায়গা দিচ্ছে? আরে তোমার বয়স 14-15 বছরকার বেটি, তুমি তোমার এখনই তাবিজ লাগবে, ফেরেশতারা দিবিহীন খালি মরিয়া দেখো।
মরার সাথে সাথে তোমার তাবিজ লাগাবি, কথা কন ঠিক কিনা? হাই রে নারীর নারী রে। আবার একজন আসছিল সংসদ ভবনে বলতে ফাটিয়া যায়, জোড়া দেওয়ার উপায় নাই। এখন তুমি কোন জায়গায় আছে না নাই? সংসদ ভবন পর্যন্ত আমরা একটা নষ্ট করে দিছি। সংসদ ভবন একটা পবিত্র জায়গা, যেখান থেকে মানুষের ভাগ্য নির্মাণ হবে, কি অবস্থায় দেশ চলবে সেটার দিকে না তাকায় গান নিয়ে গেছি আমরা। আস্তাগফিরুল্লাহ। এই জাতির জন্য কি কপাল পোড়ারে ভাই রে আমার বন্ধু। তাহলে বোঝা গেল যার আজান নাই, একামত নাই, সূরা কেরাত যার জোরে নাই, তার গান নাই। বিয়ের বাড়িতে অবশ্য হলুদ অনুষ্ঠান করলে জায়েজ নাই। কি ভাই, হলুদ অনুষ্ঠান চলে তো? হলুদ অনুষ্ঠান হিন্দুদের কাছ থেকে আসছে, হিন্দুরা যেমনি করুক ওদের ধর্ম অনুযায়ী সমস্যা নাই, কিন্তু কোনো মুসলমানের সন্তানরা হলুদ অনুষ্ঠান করতে পারবে না। এ যুবক, তুমি কি জানো না মাছ যখন, কই মাছ যখন মহিলারা ভাজে দেখবে হলুদ দিয়া, কিন্তু খালি মরিচ দিয়া খালি কি করে, উল্টায় না। এ কি বলে মামা রে, আপনি কে উঠে পাচ্ছেন, এটি আসেন, আমি তো দেখিনি। যাই হোক, হলুদ দিয়ে খালি এমন এমুড়া করে আর উমড়া উঠে কারাইয়ের মধ্যে ভাজে। আর তোমাকে যে হলুদ লাগাচ্ছে, তোমার কি হবে জানো? বিয়ার পরে যতদিন দাম্পত্য জীবন চলবে তোমাকেও খালি ভাজবি ওই বউ এসে, কথা কন ঠিক কিনা? এই জন্যই তো হলুদ অনুষ্ঠান। আজকে সব ক্লিয়ার করে দিয়ে দেবো ইনশাল্লাহ। কি ভাই, রাগ করতেছেন নাকি? এগুলা সোলপোল ভালো হবে না। এগুলা সোলপোল হবি হলো ওই যে খালি ওই কিরণমালার কটকটি। আমার বন্ধু খেয়াল করে শুনুন, অনেক দূর চলে গেছি। এরপরে 3 নাম্বার বললাম, তারা সূরা কেরাত পড়তে পারবে না জোরে করে। 4 নাম্বার হলো তারা ইমামতি করতে পারবে না। এরপরে 5 নাম্বার হলো তারা জানাজার নামাজ পড়তে পারবে না। 6 নাম্বার হলো তারা মুর্দারে দাফন করতে পারবে না। 7 নাম্বার হলো একের বেশি 2 জন স্বামী তারা একসাথে গ্রহণ করতে পারবে না। এই জায়গায় তো ইসলাম ঠকাইছে নাকি গণ? কয় আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। ও পুরুষেরা, তোমরা একটা বিয়ে করো, 2টা করো, 3টা করো, 4টা করো, সমস্যা নেই, তবে 4টাই পর্যন্ত আল্লাহ পাক সিগন্যাল দিয়েছে। বাংলাদেশের অনেক নারী আছে কয় 4টে বিয়ে করবি, খায় এটা আইন চলবি না। এটা তোমার আইন না, তোমার বাপের না, তোমার নেতার না, দাদারও না, এটা হলো কোরআন শরীফের আইন। যারা কোরআনের আইন মানবে না, যারা কোরআন অনুযায়ী ফয়সালা যাদের পছন্দ হবে না, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন ওয়ালাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এই একটা কথা আল্লাহ পাক 3 জায়গার ভেতরে বলছেন, যারা আমার কোরআন অনুযায়ী বিচার করবে না তারা হলো জালেম, যারা কোরআন অনুযায়ী বিচার করবে না তারা ফাসিক, যারা কোরআন অনুযায়ী বিচার করবে না তারা কাফের। শক্ত কথা কত দেখছেন, আর আমরা মনে করতেছি যে না যাই কলো আইরে তারই সাথে যাই রে, সব কথা মানা যায় না সব মানুষের। 4টা বিয়ে করার কথা আল্লাহ পাক বলছে, তবে একটা করাই উত্তম, একটা করাই ভালো। তো এখন কথা হলো, একটা বিয়ে করার পরে বাংলাদেশের এক সময় এক নারী শিক্ষিত নামের কলঙ্ক, সে বলেছিল দেহ আমার, সিদ্ধান্ত আমার, পুরুষ মানুষ যদি কেউ এই ধর্ষণ করে আমরাও ধর্ষণ করবো। তো আমি কোনো যা করে জ্ঞান দেখ কার কি হয়, কি চরিত্র বাড়ে, এদের জন্য মিছিল করে অমুক নেত্রী চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, আর শরীরের মধ্যে আছে ফেরাউনের রক্ত। কথা কন, এ বলেছে পুরুষ মানুষ একটা বিয়ে করবে, 2টা 4টে বিয়ে করবে, এটা মানা যায় না, এটা অসম্ভব। পুরুষ মানুষ যদি 4টে বিয়ে করে আমরাও 4টে বিয়ে করবো, তো যা কর দেখ কি হয়। লজ্জা শরম যদি থাকতো, লজ্জা হলো নারীর ভূষণ, সব নারী না, কথা কন ঠিক কিনা? এই নারীর নাম আপনারা সবাই জানেন না, মনে নাই? এখনো বেন বেঁচে আছে, কোন জায়গায় বেন লুকিয়ে আছে আল্লাহ ভালো জানে। সুতরাং কোরআনের সাথে যারা বেয়াদবি করেছে তারা পৃথিবীর টেকে নাই, এটা মনে রাখা লাগবে। আর কোরআনের জন্য আপনি ইসলামের জন্য যা করবেন কিয়ামত পর্যন্ত আপনার নাম স্বর্ণ অক্ষরে আল্লাহ পাক রেখে রাখবে। শুধু কাজী নজরুল ইসলাম বলেছিল মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। কবুল হয়ে গেছে না দোয়া? ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মানে মসজিদের সাথে তার কবর, সুবহানাল্লাহ বলেন। আর যারা কোরআনের বিরুদ্ধে বলেছে তারা জীবনেও কোনোদিন টিকে থাকতে পারে নাই। দেখেন আপনি ইতিহাস ঘাটে ঘাটে দেখেন, কেউ টিকে থাকতে পারে নাই। এই জন্য বলতেছি কোরআনের বিপক্ষে যায় না। মা একই স্বামী, এক স্বামীতেই শান্তি আছে। 2-3টা যারা স্বামী নেয়, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বানায় যুবকেরা যুবতীরা, বাইরে দেখেন তো তারা শান্তিতে আছে? শান্তিত নাই। মহিলারা হলো মাটির পাতিল, আর পুরুষ মানুষ হলো কুকুরের মতো। একবার কুকুর যদি মুখ দেয়, ওই পাতিল কি যত্ন করে নিয়ে যায় আবার আলমারির মধ্যে থয়?
আলমারির মধ্যে থয়, ওই পাতিল কি করে, চ্যাংগাতে ফেলে দেয়। তা আপনার সমাজের ভেতরে তাসলিমা নাসরিনের সাথে যাদের মিল থাকবে, ওদের সাথে ওদের পেছনে জাহান্নামে চলে যাওয়া লাগবে। আর ওরা কুশ্রী, ওরা নাপাক, ওরা নষ্ট হয়ে গেছে, যার কারণে সমাজের মধ্যে, দেশের মধ্যে ওদের দাম নাই। আর মোবাইলেও তাদের দেখা যায় না, মানে মানুষ দেখলেই তার সম্পর্কে খারাপ রচনা করে। কথা কন ঠিক কিনা? এই জন্য এই কাজগুলো করা যাবে না। এখানে অনেক ওয়াজ আছে এরই উপরে। এক স্বামীর বেশি দুইজন একসাথে গ্রহণ করা যাবে না, দুই স্বামী গ্রহণ। বাংলাদেশের নারীরা এত চালাকের চালাক, নবীও বলেছেন দুটা জিনিস রেখে গেলাম, একটা হলো টাকা আর একটা হলো নারী। এই দুটার থেকে যদি তোমরা বাঁচতে পারো তাহলে বাস সব জায়গায় ক্লিয়ার। আর এখন যদি খালি আমাকে কয় মোস্তাফিজুর হুজুর সালাম আলাইকুম, আমি হুজুরও শেষ। কথা কন ঠিক কিনা? আপনি রিক্সা চলে যাচ্ছেন, অটোর ভেতরে চড়ছেন, একটা মহিলা খালি সালাম দিল, আসসালামু আলাইকুম হুজুর, বাস শেষ, হুজুরও শেষ। বলতেছে মা তোমার বাড়ি কই, তোমার চিনি চিনি মনে হয়, ওই কয় লবণ লবণ মনে হয়। মানে ওর কথা বলতে বলতে খালি ওই খালি শয়তান খালি চাবি দিয়ে ছাড়িয়ে দিতেছে, আর খালি হতেই আছে। কথা কন ঠিক কিনা? এই হলো পরিস্থিতি। সেই জন্য নারীর ফিতনার থেকে বাঁচার কথা পয়গম্বররা বলেছে। কি ভাই আমার কথায় কি মন খারাপ, কষ্ট পাচ্ছেন? তাহলে আমি আলোচনা করলাম না, আমি চলে গেলাম, আর একদিকে চলে যাই। এখন শোনেন, 7 নম্বর গেল। 8 নম্বর হলো পুরুষেরা যে সম্পদ পাবে, ছেলেরা পাবে হলো যা পাবে, মেয়েরা পাবে হলো 1 আনা, আর এই ছেলেরা পাবে হলো কয় আনা? 2 আনা। মা বোনরা বলবি কে হুজুর আমাদের কি ডবল দিলে চলে না? না মাতা পাবেন না। তার কারণ হলো ছেলেরা, এটা আল্লাহ পাকের অধিকার, আল্লাহ পাক দিয়েছেন। ছেলেরা পাবে হলো 2 আনা, মেয়েরা পাবে হলো 1 আনা। মেয়েরা বাপের সম্পদ থেকে পাবে হলো 1 বিঘা, ছেলেরা পাবে হলো ডবল 2 বিঘা। মা বোনরা বলবে হুজুর আমাদেরকে ডবল দিলে চলে না। না মা, আপনাদের কোনো টেনশন করা লাগবে না, একটু খেয়াল করে শুনুন। আপনার বাবার সম্পদ থেকে আপনারা 1 আনা পাবেন, আপনার ভাইয়েরা 2 আনা পাবে, ঠিক আছে। এরপরে বিয়ের সময় ফ্রি পাবেন হলো আপনারা মহরানা, এটি পালেন বাপের সম্পদ থেকে 1 আনা। আবার যখন বিয়ে হবে তখন ফ্রি পাবেন হলো মহারানা। এখন তো উল্টে গেছে, যৌতুক পুরুষ মানুষগুলা এই কথা কোন ঠিক কিনা? ও বন্ধু খেয়াল করে শুনুন, এই যে 1 আনা পেলাম বাপের থেকে আর স্বামীর থেকে মহারানা পেলাম, এরপরে ভাইয়ের আমার পেটের বিয়ে যাওয়ার পরে, বিয়ে হওয়ার পরে দাম্পত্য সাংসারিক জীবনে যখন চলে গেল, ওই মেয়ের আর কোনো কর্মের কোনো চিন্তা ভাবনা করা লাগে না। খাবার যতগুলো জোগাড় করতে হয় সব কিন্তু স্বামীর করা লাগে। স্বামীর কাছ থেকেই কিন্তু ভাইয়েরা আমার সব স্বামী দিবে, শাড়ি গহনা কাপড় খাবার, তারপরে যত কিছু কসমেটিক লাগবে সব স্বামীর কাঁধের ভেতরে আল্লাহ পাকে ব্যবস্থা করে দিয়েছেন, সব কিছু দিবেন। এমনকি পেটের ভেতরে যখন সন্তান আসবে, সন্তান আসার পরে দেখবেন মেম্বার চেয়ারম্যানের কাছে যখন চলে যাবে, যাওয়ার পর কমসে কম 50 থেকে 60, এখন মনে হয় আরো বৃদ্ধি হয়েছে নাকি জানি না, যখন একটা আল্ট্রাসাউন্ড করে রিপোর্টটা নিয়ে যায় যখন চেয়ারম্যানের কাছে, চৌকিদার মেম্বারের কাছে আপনি দিয়ে দিবেন, দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মেয়ে সরকার থেকে 50 থেকে 60,000 টাকা আরো পেয়ে যায়। কি ভাই পায় না পায় না? তাহলে বাপের সম্পদ থেকে পেল 1 আনা, ফ্রি পেল স্বামীর কাছ থেকে মহারানা, এরপরে সরকার থেকে মানে আবার গর্ভবতীর ভাতা পায় না? ছেলেরা পায়? ছেলেরা তো গর্ভবতী হয় না, এই জন্য ছেলেরা পায় না। ও বন্ধু একটু মনোযোগ দেন। এরপরে স্বামীও যদি মারা যায়, তারপরে তার সন্তানগুলা ভাইয়ের আমার টাকাগুলো পয়সাগুলো পেয়ে তার খাবারের ব্যবস্থা করে দিবে। যদি তাও না হয়, এরপরে বন্ধু দেখবেন তার ভাই যদি থাকে তার ভাই সংসারগুলো দেখবে, যদি ভাইও যদি না থাকে, তখন কেউ যখন নাই তখন তার থাকে কে? আল্লাহ। আল্লাহ তখন ব্যবস্থা করে দিয়েছে, ওই দেশের সরকার যে হবে তার খাবার পরার সব ব্যবস্থা সরকার করে দিবে। কি সুন্দর বিধান ইসলামে। আর আপনি যদি খালি এই আকুশের লাগান্তি বসে থাকেন আর গোর পারেন শুয়ে থাকেন, খাবার কেউ দিবি? আর মহিলা মানুষ একবার বিয়ে করে খালি কবুল করে বাড়ি দিয়েছেন, যতদিন বাঁচবি সব দায়িত্ব আমাদের। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা এই জন্য গেল হলো। এরপরে 9 নম্বর হলো স্বামীর অনুমতি ব্যতীত অন্য কারো সন্তানকে তারা দুধ পান করাতে পারবে না। 10 নম্বর হলো একটু মনোযোগ দেন, নাপাক অবস্থায় তারা কোনো ইবাদতের ভেতরে অংশগ্রহণ করতে পারবে না। মহিলাদের একটু সমস্যা আছে, সমস্যার কারণে মা বোন সবারই তো আছেই, যার কারণে যদি নাপাক অবস্থার ভেতরে থাকে কোনো সমস্যা নাই, শুধু জিকির আজকার মুখ দিয়ে করতে পারবে, কিন্তু ফরজ নামাজগুলো পড়তে পারবে না, কোরআন শরীফগুলো পড়তে পারবে না, এরপরে ভাই আমার নামাজ পড়তে পারবে না, রোজা রাখতেও পারবে না। নাপাক অবস্থায় তারা কোনো
ইবাদতের ভেতরে অংশগ্রহণ করতে পারবে না। এই 10টা কথা আমি বললাম, ওই যে লোকমান হাকিমের 10 আর এই 10 সংক্ষেপে বলে গেলাম। এই 10টা গুণ যদি মানুষেরা চললেই অবশ্যই তার কপালটা খুলে যাবে। বন্ধুরে অনেক দূরে চলে গেছি, আর আমি আপনাদেরকে কষ্ট দিব না। এখন একটা হাদিসে বলবো, হাদিসটার দিকে মনোযোগ দেন। হাদিসের নাম হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসি কাকে বলে? আল্লাহ পাকের কথা নবী শুধু জবান দিয়ে বলেছে, তার নাম হলো হাদিসে কুদসি। অনেক হাদিসগুলো বুখারীর মধ্যে আসছে, দেখবেন হাদিসের সুন্দর করে লেখা আছে ক্বালাল্লাহু তাআলা, যে আল্লাহ পাক বর্ণনা করেছে, নবী শুধু জবান দিয়ে বলেছেন। একে বলা হয় হলো হাদিসে কুদসি। ইসলামী ফাউন্ডেশন মোটা একটা বইও বের করছে, কিতাবের নামটাই হলো হাদিসে কুদসি। ওই কিতাবটা আমি পড়েছি, আমার কাছে মজুদ আছে। বন্ধু একটু খেয়াল করে শুনুন। এই কিতাবের ভেতরে পড়েছিলাম, কঠিন কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, সেই দিন আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলবে, এ আমার জিবরাইল তুমি কোথায়? জিবরাইল বলবে, লাব্বাইক আল্লাহ, আমি তো উপস্থিত হয়ে গেছি। এ জিবরাইল, তুমি যদি উপস্থিত হয়ে যাও, তাহলে আজকে হাসনের ময়দানে আমার আত্মীয় স্বজনগুলো কোথায়? এদেরকে ধরো, আর ধরে ধরে বিনে হিসেবে তুমি জান্নাত ঘরের মেহমান বানায়া দাও। জিবরাইল আমিন সেই দিন ডাক দেয়া বলবে, আল্লাহ, আপনার তো দুনিয়ার ভিতরে কোনো আত্মীয় স্বজন ছিল না, আজকে হাসরের ময়দানে আবার কোথা থেকে আত্মীয় স্বজন আসলো? বলার সঙ্গী সঙ্গী ভাইয়েরা আমার, জিবরাইলের কথা শুনে আল্লাহ পাক তখন ডাক দেয়া বলবে, এ জিবরাইল তুমি শুনে নাও, যারা মসজিদের ভেতরে, পৃথিবীর ভেতরে যারা মসজিদ মাদ্রাসার ভেতরে যারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, এরা হলো আমার আত্মীয় স্বজন। এদেরকে ধরো আর বিনে হিসেবে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দাও। আমার ভাইয়েরা যদি কথাটা আমার বুঝতে পারেন, সুবহানাল্লাহ, তো ভালোই বললেন। যারা মসজিদকে ভালোবাসেন, মসজিদের যারা দান করে, টাকা দেয়, পয়সা দেয়, হাদিসে কুদসি অনুযায়ী তারা হলো আল্লাহ পাকের আত্মীয়। এই জন্য পকেটের ভেতরে একটু হাত দেন না রে ভাইয়েরা আমার। কোন ভাই আছেন মসজিদের দিকে তাকায়, মসজিদের কাজটা অসমাপ্ত আছে, মসজিদের ভেতরে এখনো টাইলস লাগবে, এরপরে সিমেন্ট লাগবে, বালু, ইট যাই লাগুক না কেন, কোন মা আছেন, কোন বোন আছেন, কোন ভাই আছেন, পকেটের ভেতর থেকে একটু নগদ হোক আর বাকি হোক একটু মোনাজাতের পূর্বে, অনেকের বাবা মা চলে গেছে, কবরে চলে গেছে, কবরের ভিতর থেকে তাকায় আছে, বেটারে মাহফিলের দিকে চলে যাচ্ছিস, যা এ বেটা, শেষে মোনাজাতের আগে আমার জন্য কিছু দান খয়রাত করে আসিস না কেন? আল্লামা সিরাজুল ইসলাম দেখের লেখের ভাইরা আমার, তার কিতাবের ভেতরে আসছে, একজন মানুষ স্বপ্নের ভেতরে এক আলেম দেখতেছেন, তার প্রতিবেশী এক লোক ছিল, সে মরে যাওয়ার পর জাহান্নামের ভেতরে, আগুনের ভেতরে জ্বলতেছে। এই সিনারি, এই দৃশ্য দেখার পরে তিনি জিজ্ঞাসা করলেন, আপনি তো ভালোই ছিলেন, এরপরে জাহান্নামের আগুনের ভেতরে কেন? ডাক দেয়া বলে, ভাই, সামান্য কোনো পাপের কারণে নয়, একটা পাপের কারণে জাহান্নামের ভেতরে আসছি। সেটা হলো এই, আপনি আমার সন্তানকে একটু বলেন না, সন্তানরা যেন আমার জন্য কিছু দান করে, একটু জমিনের ভেতরে দান খয়রাত করে যেন দিয়ে দেয় আমার জন্য। এই স্বপ্নটা দেখার পরে ইমাম সাহেব দৌড় দিয়ে চলে গেলেন। যাওয়ার পরে ভাইয়ের আমার, যখন ইমাম সাহেব তার বাসার দিকে চলে গেলেন, বাসার ভেতরে যাওয়ার পর দেখে লোকটা নাই, তিনি চলে গেছে গোসল করার জন্য। গোসলের করার জন্য যখন চলে গেছে, যাওয়ার পর গোসল করার পরে নদীর ভেতরে নেমেছে। ইমাম সাহেব ডাক দেয়া বলে, ভাই একটা কথা শোনেন, আপনার আব্বার স্বপ্নে দেখলাম জাহান্নামের ভেতরে জ্বলতেছে। ও ভাই, আপনি একটু আপনার আব্বার জন্য একটু কিছু দান করেন না। গলা এই এতটুকু কোমর পর্যন্ত পানির ভেতরে নেমেছে। ডাক দেয়া বলে, ইমাম সাহেব হুজুর, আপনি স্বপ্নে দেখছেন ঠিক আছে, আমার আব্বা জাহান্নামের ভেতরে আছে, কিন্তু আমার কাছে তো এখন কিছুই নাই, আমি এই জায়গার ভেতরে কি আর দান করব? সঙ্গে সঙ্গে তিনি ওখান থেকে নদীর পানিটা তুলেন, একটু পাড়ের ওপরে ছিটাইয়া দিয়ে দিলেন। ছিটানোর পর দেওয়ার পরে ডাক দেয়া বলে, হুজুর, এখন কিছুই নাই, আছে শুধু এই পানি, আল্লাহর নিয়ামত, এই পানিটা আমি ছিটাইয়া দিলাম, এই পানিটাই আল্লাহর রাস্তে আমার আব্বার জন্য আমি দান করে দিলাম। ও বন্ধু, আল্লামা সিরাজুল ইসলাম তার বিষয়ভিত্তিক কিতাবের ভেতরে লেখে রে বন্ধু, এরপরে কয়েকদিন পর তিনি আবার ইমাম সাহেব স্বপ্ন দেখে, ওই জায়গার ভেতরে ইমাম সাহেব দেখলেন যে লোকটা জাহান্নামের ভেতরে, আগুনের ভেতরে দাউ দাউ করে জ্বলে। ওই মানুষটাই দেখতে পারলেন স্বপ্নের ভিতরে একটা বালাখানার ভেতরে উড়ে উড়ে সে আল্লাহ পাক পাখা দিয়েছে, ওই পাখা দিয়ে তিনি জান্নাতের ভেতরে সুন্দরভাবে উড়ে উড়ে জান্নাত পরিদর্শন করে। আমার ভাইরাই, ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন, ভাই, গত কয়েকদিন আগে দেখলাম জাহান্নামের ভেতরে, আজকে দেখতেছি আপনি আজকে এই জায়গার ভেতরে পানির, এই জাহান্নামের ভেতর থেকে কে আপনাকে কোন আমলের কানে রক্ষা পেলাম? ডাক দেয়া বলে, হুজুর, আমার ছেলেকে বলেছিলেন, আমার ছেলে যখন পানিগুলো পাড়ের ওপরে ছিটে দিয়েছিলাম, ওই জায়গার ভেতরে ছিল হলো আল্লাহ পাকের পিপিলিকা। ওই পিপিলিকাগুলো পানি পান করার জন্য তারা হন্য হয়ে ছুটেছে, পানি তারা পায় না। যখন পানি পেয়েছে, পানি পাওয়ার পর দোয়া করেছে, আল্লাহ, আর আব্বা আম্মা
আম্মা যদি বিপদের মধ্যে পড়ে যায়, যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, কবরে যদি চলে যায়, জাহান্নামের ভেতরেও যদি যায়, আল্লাহ পানির বরকতে আল্লাহ তার সন্তান যে পানিগুলো দিয়ে দিয়েছে, তার আব্বা আম্মার কবরটা তুমি জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নাও। একটু পানি দেওয়ার জন্য যদি এই হয়, আর মসজিদগুলো হলো আল্লাহর ঘর, এই জন্য ভাইয়েরা আমার মনটা নরম করে যারা আল্লাহর আত্মীয় হবেন তারাই শুধু টাকা দিবেন।